স্বাস্থ্য সহকারী প্রাইমারি সহ গণপূর্ত অধিদপ্তর বিভিন্ন চাকরির পরীক্ষার সর্বশেষ যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানিয়ে দেব। শেষ পর্যন্ত সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। শুরুতেই প্রাইমারির যে আপডেট সেটি আমি এখন আপনাদেরকে দিব। আপনারা যেমনটা জানেন, ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন ফেসবুক পেজে প্রাইমারির পরীক্ষা জানুয়ারিতে হবে না এরকমটা বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা যতটুকু জানি যে জানুয়ারি মাসে প্রাইমারি প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের পরীক্ষা নেওয়ার জন্য সকল ধরনের কার্যক্রম কিন্তু চলমান। ইতিমধ্যে বিভিন্ন জেলা শিক্ষা অফিসগুলোতে চিঠি দেওয়া হয়েছে তাদের যে সিট পরিকল্পনা সেগুলো জানানোর জন্য। তো পরীক্ষা নেওয়ার জন্য কোন জেলার কোন কোন কলেজে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে এই ধরনের তালিকা কিন্তু তারা ইতিমধ্যে জানার জন্য কিন্তু চিঠি ইস্যু করেছেন। তো সেই ক্ষেত্রে দৈনিক প্রথম আলো এবং RTV সহ বিভিন্ন জাতীয় গণমাধ্যমে কিন্তু এসেছে যে জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু অধিদপ্তর গ্রহণ করেছেন এবং তারা ইতিমধ্যে বুয়েটকে চিঠি দিয়েছেন যে তারা যেহেতু তাদের সফটওয়্যার আপডেট করে এবং পরীক্ষা নেওয়ার জন্য যাবতীয় যত প্রস্তুতি আছে তা যাতে তারা সম্পূর্ণ করেন। তো তার জন্য কিন্তু তারা বুয়েটকে ইতিমধ্যে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে প্রাইমারি পরীক্ষা তারা নেবেন, এমনটা কিন্তু চিঠিতে উল্লেখ করেছেন। তো সবকিছু মিলে এখনো পর্যন্ত যে আপডেটটা সেটা হলো যে প্রাইমারির পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে পারে যদি বড় কোনো কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন না হয়, তাহলে জানুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা এখনো পর্যন্ত আছে। তো যারা প্রাইমারি পরীক্ষা দিবেন আপনারা প্রস্তুতি নিতে থাকুন। এবার কিন্তু আপনারা জানেন 90 নম্বরে MCQ পরীক্ষা হবে 4টা বিষয়ের উপর। তো এবার আসি স্বাস্থ্য সহকারী পিরোজপুর জেলার পরীক্ষা কিন্তু আগামী 12 তারিখ অনুষ্ঠিত হবে। এই পরীক্ষাটি হবে লিখিত। তো অনেকে জানতে চেয়েছেন নোটিশটা কবে দিবে এবং অ্যাডমিট কার্ড কবে পাবলিশ করা হবে। তো সবকিছু ঠিক থাকলে হয়তো এই সপ্তাহ বৃহস্পতিবারের মধ্যে আপনারা নোটিশ পেয়ে যাবেন। অ্যাডমিট কার্ড পাবেন আগামী সপ্তাহ রবিবার অথবা শনি রবিবারের মধ্যে। আগামী সপ্তাহ শনিবার অথবা রবিবারে আপনারা অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। তো আগামী 12 তারিখ হলো পিরোজপুর জেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে। সেই সাথে পঞ্চগড় এবং দিনাজপুর তাদের পরীক্ষার সময়সূচি খুব দ্রুতই আপনারা জানতে পারবেন। আরও বেশ কয়েকটি জেলা আছে যেগুলো সিরাজগঞ্জ, শেরপুর সহ নাটোর, এদিকে ঝিনাইদহ, আরও অন্যান্য যে জেলাগুলো আছে তাদের আপডেটও খুব দ্রুত পাবেন। এই ডিসেম্বর মাসে আরও কয়েকটি জেলার পরীক্ষা হবে। তো সেইগুলো আপনারা আগামী এক সপ্তাহের মধ্যে সেগুলোর আপডেট আপনারা পেয়ে যাবেন আসলে কোন তারিখে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তো এবার আসি গণপূর্ত অধিদপ্তরের পরীক্ষা আগামী 12 তারিখ এবং 13 তারিখ অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষাটা হবে MCQ পরীক্ষা। 70 নম্বরে MCQ। অনেকে জানতে চেয়েছেন যে অ্যাডমিট কার্ড কবে পাবলিশ করা হবে। তো অ্যাডমিট কার্ড হলো আপনারা এক সপ্তাহ আগে পাবেন। তো আশা করি এই সপ্তাহের মধ্যেই আপনারা SMS পেয়ে যাবেন। এই সপ্তাহের মধ্যেই গণপূর্ত অধিদপ্তরে অ্যাডমিট কার্ড পাবলিশ করা হবে, তখন আপনারা ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তো এছাড়াও পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ে তাদের পরীক্ষাও কিন্তু নেওয়ার জন্য কাজ চলমান। তো খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা আপডেটগুলো পাবেন। পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ে তাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরে হওয়ার কথা। তো সবকিছু মিলিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে আপনারা পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ের বড় একটি আপডেট পাবেন। সেই পর্যন্ত সাথেই থাকুন। আমরা সবার আগে জানানোর চেষ্টা করব, যারা ইউটিউবে দেখছেন ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুকে দেখছেন আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। আপনার যে কোনো প্রশ্ন থাকলে সেটা কমেন্টে করতে পারেন এবং পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন। তো আমরা চেষ্টা করব পরবর্তীতে সেই কমেন্টের উত্তর দিতে এবং আপনারা যেই বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেই বিষয়ের উপর ভিডিও দিতে। তো আমাদের পেজটি ফলো করে সাথেই থাকুন। আমরা চেষ্টা করব আরো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দিতে। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।